শাহী গাজরের হালুয়া আজকে তৈরি করে দেখাবো। আর এভাবে গাজরের হালুয়া তৈরি করলে খেতে ভীষণ মজার হয়ে থাকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের রেসিপিতে থাকছে শাহী গাজরের হালুয়া। আর হালুয়াটা এভাবে তৈরি করলে পরিবারের ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আজকের এই গাজরের হালুয়া রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। যারা আজকের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন। তো ভিউয়ার, চলুন দেখে নেই এই মজাদার গাজরের হালুয়াটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। আর খুব সহজভাবেই আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে এখানে 1 কেজি গাজর নিয়েছি আর গাজরগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই গাজরগুলিকে গ্রেট করে নিব। এখানে একটি গ্রেটার নিয়েছি আর গ্রেটারের যে ছোট ছিদ্রগুলি আছে এটা দিয়ে কিন্তু আপনাকে গ্রেট করে নিতে হবে। গাজরগুলি গ্রেট করতে যতটা কষ্ট হবে হালুয়া বানানো কিন্তু খুবই সহজ। একটু ধৈর্য ধরে আপনাকে গাজরগুলি এভাবে গ্রেট করে নিতে হবে। এই যে ঠিক এভাবে আমি সবগুলি গাজর এখানে গ্রেট করে নিয়েছি। আর এখন দেখিয়ে দিচ্ছি গ্রেট করার পরে গাজরগুলি দেখতে কিরকম হয়েছে। এখন আমি আপনাদেরকে হালুয়াটা তৈরি করে দেখাবো। হালুয়া তৈরি করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। এখন ঘিটা একটু গলিয়ে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি গাজর। ঘিয়ের সাথে গাজরটা ভেজে নিব। আর চুলার আঁচটা এই সময় মিডিয়াম টু হাইতে রেখে তারপরে গাজরটা ভেজে নিতে হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এতে করে আপনি খুব সহজভাবেই কিন্তু পারফেক্ট গাজরের হালুয়া তৈরি করতে পারবেন। চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রাখবেন। আর যদি লোতে রাখেন তাহলে গাজর থেকে পানি বের হবে আর তখন কিন্তু হালুয়াটা খুব ভালোভাবে আপনি তৈরি করতে পারবেন না। এই যেভাবে হাই ফ্লেমে রেখে তারপরে গাজরটাকে আমি ভেজে নিয়েছি। গাজরটা এ পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সাদা এলাচের গুঁড়া 1 চা চামচ আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 1 কেজি গাজরের জন্য আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি, এটাই কিন্তু পারফেক্ট হবে। চিনিটা দিয়ে গাজরটা ভেজে নিতে হবে। প্রথমে চিনি দিয়ে গাজরটা ভেজে নেবেন, এতে করে গাজরের কালারটা খুব সুন্দর থাকে। এই যে চিনি দিয়ে আমি গাজরটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর ভেজে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি তরল দুধ। 1/2 লিটার দুধ আমি জাল করে নিয়েছি আর জাল করা তরল দুধটা এখানে দিয়ে দিয়েছি। এখন এই দুধ দিয়েই কিন্তু গাজরটা সিদ্ধ করে নিতে হবে। আর গাজরটা সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, খুবই অল্প সময়ে গাজরটা সিদ্ধ হয়ে যায়। যখন দুধটা একটু শুকিয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে গুঁড়া দুধ। এখানে আমি 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দেব। দুধটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে গাজরের হালুয়াটা খেতে অসম্ভব মজার হবে। তো যখন আপনি গাজরের হালুয়াটা তৈরি করবেন তখনই বুঝতে পারবেন যে এটার স্বাদ কতটা লোভনীয় হয়েছে। এই যে কিছু সময় জাল করার পরে গাজরের হালুয়াটা বেশ শুকিয়ে এসেছে, আরও শুকনো ভাব করে নিতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দেব আরও 2 টেবিল চামচ ঘি। আর ঘিটা শেষ পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে। ঘিটা দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে গাজরের সাথে মিক্স করে আরও 2 মিনিটের মতো আমি এটাকে ভেজে নিব। পানিটা কিন্তু এ পর্যায়ে সম্পূর্ণভাবে শুকিয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ঠিক এভাবে যখন চলে আসবে তখন কিন্তু গাজরের হালুয়াটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর বুঝতে হবে পারফেক্টভাবে গাজরের হালুয়াটা তৈরি হয়ে গিয়েছে। এ পর্যায়ে চাইলে আপনারা কিশমিশ বাদাম কুচি দিয়ে এটার সাথে মিক্স করে নিতে পারেন। এই যে এখন চুলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা দেখতে কিরকম হয়েছে। চুলা থেকে নামানোর পর একটি সার্ভিং বাটিতে আমি নিয়ে নিয়েছি। আর দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। খুব সহজেই তৈরি হয়ে গেল শাহী গাজরের হালুয়া। হালুয়াটা তৈরি করা একদমই সহজ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এতে করে পারফেক্টভাবে আপনি এই হালুয়াটা তৈরি করতে পারবেন। আশা করি আজকের এই হালুয়ার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আবারও হাজির হব আপনাদের সামনে নতুন কোনো মজার মজার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।